আমার বাচ্চা কালকে স্কুলে যাবে, আজকে নিরাপদ না। জামাত ক্ষমতায় আসলে সে একা স্কুলে যেতে পারবে। আমরা জানান দিতে চাই যে নারীদের বিরুদ্ধে যে মিথ্যা প্রচারণা করা হয়ে থাকে, যে জামাত ইসলাম তার নারীদেরকে ঘরে আটকিয়ে রাখবে, পর্দা করতে বাধ্য করবে, এই সকল ন্যারেটিভের বিরুদ্ধে জনগণকে আশ্বস্ত করতে চাই। দাঁড়িপাল্লার যে গণজোয়ার আসলে সারা বাংলাদেশে বিরোধী দল দেখছে, তার বিপক্ষে একটা প্রোপাগান্ডা সৃষ্টির জন্য এই ধরনের কথাগুলো তারা বলছে। জামাত ঘর ক্ষমতায় আসলে নারীরা তখন আরো বেশি নিরাপত্তা থাকবে। বেপরদা চলাফেরা করে যারা, এরা বলতেছে যে না, আমরা চলাফেরা করতে পারবো না, জামাতেই করবে। এটা হচ্ছে তাদের ইমান কতটুকু হবে। প্রত্যেকটা ঘরে ঘরে নামাজি হবে, প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ কোরআন তেলাওয়াত করবে, বাচ্চারা নিরাপদে রাস্তায় চলাফেরা করবে। কারণ আমার বাচ্চা কালকে স্কুলে যাবে, আজকে নিরাপদ না। জামাত ক্ষমতায় আসলে সে একা স্কুলে যেতে পারবে, একা বাসায় আসবে। এটাই আমাদের এই শক্তি, এটা ছাড়া তো আমাদের কোনো শক্তি নাই। আমরা কালকে বের হবো, নির্যাতনের শিকার হবো, মানুষের গাঞ্জা খাবে, মদ খাবে, প্রতারণা করবে, এগুলি তো আমরা মেনে নিব না। কারণ আজকে একজনের গাঞ্জা খায়, কালকে একজনকে খুন করবে, কালকে খুন করে রাস্তায় রক্তাক্ত করবে, কোনো বিচার নাই এদেশে। জামাত ক্ষমতা আসলে অবশ্যই বিচার হবে। এলাকায় আপনাকে দেখলাম সে দাড়িপাল্লা নিয়ে ঝুলতেছে আর বক্তব্য দিচ্ছে দাড়িপাল্লা। তো চিন্তা করছেন এটা আল্লাহরই ইচ্ছা, আল্লাহ ছাড়া এগুলি কিছু করার নাই। তারা আসলে আওয়ামী লীগও দেখছে, বিএনপিও দেখছে, এটার ভিতর কে কেমন জানতে পারছে। এখন সবাই চাচ্ছে যে জামাত ক্ষমতায়